বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, ওই সত্তার কসম করে বলি, ওই সত্তার শপথ করে বলি যার হাতে আমার প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। পৃথিবীর ভিতরে সব থেকে দামি ঘ্রাণ হলো মিশকে আম্বারের ঘ্রাণ বা মৃগনাভির ঘ্রাণ। হরিণের নাভিতে একটা ঘ্রাণ উৎপন্ন হয়, যেটা পৃথিবীর বুকে অনেক দামি আতর হিসেবে বিকৃত হয়, অনেক সুবাসিত ঘ্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার বুকে যখন রমজান মাস চলে আসে, রমজান মাসে রোজা রাখে বান্দা কার জন্য? আরো জোরে বলা লাগবে। রমজান মাসে রোজা রাখে বান্দা শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, রোজা যেহেতু তুমি আমার জন্য রাখছো, আমার প্রেমে পড়ে তুমি রাখছো, আমি রব্বুল আলামিনও তোমার প্রেমে পড়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার প্রেমের নিদর্শনটা হলো কি? দেখো, দুনিয়ার বুকে তুমি যার প্রেমে পড়ে যাও, তার সে যদি কালো হয় এরপরেও তোমার কাছে ভালো লাগে, তার সব কিছু তোমার কাছে ভালো লাগে, তার খারাপ ব্যবহারও তোমার কাছে আদর মনে হয়। আমি রব্বুল আলামিন তোরে এত ভালোবাসি, এই রোজার কারণে আমি রব্বুল আলামিন তোকে এত ভালোবাসি যে তুমি রোজা রাখার কারণে, সারাদিন কথা না বলার কারণে, কিছু না খাওয়ার কারণে, পানিও গালে দাও না, তুমি আমার জন্য রোজা রেখেছ। এই জন্য সারাদিন মুখটা বন্ধ করে রাখার কারণে একটু গন্ধ হয়, মুখে গন্ধ হয় কিনা? এই গন্ধ কিন্তু আবার বিড়ির গন্ধ না। এই গন্ধ কিসের গন্ধ? সারাদিন না খাওয়া থাকার ফলে যে গন্ধটা। আবার এমনও করা যাবে না যে সারা 30 দিন দাঁত মাজলাম না, একদম গন্ধ বানাইছিলাম, এরকম না, এরকম না। আপনাকে রোজার মাসে মেসওয়াক করার কথা বলা হয়েছে, মেসওয়াক করার পারমিশন দেওয়া হয়েছে, পরিষ্কার রাখবেন। কিন্তু এরপরও কিছু যখন খাচ্ছি না, গালের ভিতরে দিচ্ছি না, একদম গালটা শুকিয়ে যায়, হালকা গন্ধ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোর আর আমার ভালোবাসার নিদর্শনটা হলো এমন, আমার জন্য তুমি দিনের বেলায় খাওয়াকে পরিত্যাগ করেছো, মুখের ভেতরে কিছু দাও নাই, শুধুমাত্র আমাকে ভালোবেসে। কাকে ভালোবেসে? আমরা কিছু দেই না। আমার দিকে খেয়াল রাখা লাগবে, পিছনে কোনো কিছু নাই, আমার দিকে খেয়াল, সবার খেয়াল আমার দিকে। আল্লাহ বলেন, বান্দারে, আমার জন্য আমাকে ভালোবেসে যেহেতু তুমি খাবার পরিত্যাগ করেছো, আর খাবার পরিত্যাগ করার কারণে তোমার মুখে যেই গন্ধ হয়ে গেল, খাবার পরিত্যাগ করার কারণে তোমার মুখে যেই দুর্গন্ধের সৃষ্টি হলো, আমি রব্বুল আলামিনের কাছে, আমি রব্বুল আলামিনের জন্য যেহেতু রোজা রেখে ওই দুর্গন্ধ হয়েছে, আমার প্রেমে মগ্ন হয়ে যেহেতু ওই দুর্গন্ধ হয়েছে, আমি রব্বুল আলামিনের কাছে ওই দুর্গন্ধটাও পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট যে মিশকে আম্বারের ঘ্রাণ, ওই ঘ্রাণের থেকেও তুমি বান্দা, তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ পড়ে। এটা কি কম প্রেমের নিদর্শন? কম প্রেমের নিদর্শন এটা? আমার ভাইয়েরা, প্রেম কোথায় করতে হবে এটা মানুষ বোঝে না। এই জন্য যেই কোনো জায়গা যে প্রেম নিবেদন করে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে পড়ে থাকে, এর কোনো সংজ্ঞায়িত করা যায় না। ছ্যাঁকা হয়ে বেকা হয়ে পড়ে থাকে, 3 দিন খায় না, 4 দিন খায় না, কি করব? নেশায় মত্ত হয়ে যায়, বিড়ি সিগারেট ধরে। আমি বলতে চাই, প্রেমটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেজদায় গিয়ে করতে পারো, কত মানুষকে আই লাভ ইউ বললা, একবার সেজদায় গিয়ে যদি বলতে পারো, আই লাভ আল্লাহ, আল্লাহ আমি তোমায় ভালোবাসি, তোমার জন্য আমার জীবন উৎসর্গ, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে ভালোবাসি, আপনার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিব। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যদি প্রেমের বন্ধনে আবদ্ধ হইতে পারেন, জীবনে কসম করে বলে দেই, এই প্রেমের মাধ্যমে কখনো ঠকে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে যদি প্রেম করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই দিন জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। আর নবীজি খুশি হয়ে হাউজে কাউসারের জন্য আপনার জন্য জান্নাতের সুপারিশ আল্লাহর কাছে সেদিন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য